আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তোমরা যারা এবার সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো, তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আমি অমুক তারিখে সৈনিক পদে আবেদন করেছি, আমার জেলায় এখনও SMS আসেনি কেন, আমার জেলায় SMS কবে আসবে। তো কোন জেলায় SMS কবে আসবে এটা নিয়েই কিন্তু মূলত আজকের এই ভিডিও। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। গাইস, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে সমস্ত ছেলে এবং মেয়েরা আবেদন করেছে, তো তাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি চলমান রয়েছে। ইতিমধ্যে কিন্তু কয়েকটা জেলার মাঠ কার্যক্রম অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে, কয়েকটা জেলার মাঠ কার্যক্রম চলমান রয়েছে এবং কয়েকটা জেলায় SMS এখনও আসে নাই। তো অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আমি অমুক তারিখে আবেদন করেছিলাম, আমার জেলায় এখনও SMS আসেনি কেন, আমার জেলায় SMS কবে আসবে। তো ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই যে সেনাবাহিনীর সৈনিক পদে যেহেতু এটা একটা সরকারি কার্যক্রম, আর বিশেষ করে যেহেতু ডিফেন্সের একটা বিষয়, এটা সবসময় সিক্রেট থাকে, অর্থাৎ তাদের নিজের ইচ্ছা মতোই কিন্তু এটা চলে। সো কোন জেলায় SMS কবে আসবে এটা কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তো তারপর ধারণা দিয়ে একটা কথা বলতে পারি যে তোমরা যারা এবার সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের কোন জেলায় SMS কবে আসবে এটা নিয়ে কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছি আমি। তো নির্দিষ্ট করে কিন্তু কখনোই বলা সম্ভব নয় যে অমুক জেলায় অমুক তারিখ থেকে আসা শুরু হবে। তো তারপরেও তোমরা একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখবে, তোমার আশেপাশের জেলায় যদি কারোর সাথে যোগাযোগ থাকে বা কেউ যদি আশেপাশের জেলা থেকে সৈনিক পদে আবেদন করে থাকে, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে একটু শুনবে যে তাদের জেলায় মাঠ কার্যক্রম শুরু হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে তোমার নিকটবর্তী যদি কোনো জেলার SMS এসে থাকে বা মাঠ কার্যক্রম শুরু হয়ে থাকে, তাহলে কিন্তু সেই জেলার মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরেও তোমার জেলায় SMSটা দিতে পারে। তো এরকমও কিন্তু হয়ে থাকে। সো তোমরা সবসময় কী করবে যে তোমার আশেপাশের জেলায় যদি তোমার কোনো বন্ধু বা ফেসবুক ফ্রেন্ড থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের কাছে একটু শুনবে যে তাদের জেলায় SMSটা আসছে কিনা। তো যেহেতু তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের আবেদন প্রক্রিয়া যদি সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই 2 দিন দেরি হলেও কিন্তু তোমার SMSটা আসবে। তো SMSটা কিন্তু ধাপে ধাপে আসে, অর্থাৎ একটা জেলার মাঠ কার্যক্রম শুরু হবে, মাঠ কার্যক্রম শেষ হবে, তারপরে আরেকটা জেলার মাঠ কার্যক্রম শুরু হবে। তো এভাবেই মূলত SMSটা এসে থাকে। তো এই একটা ক্যান্টনমেন্টে দেখা যায় যে নিকটবর্তী 5 থেকে 6টা জেলার মাঠ কার্যক্রম চলমান থাকে। যেমন ধরো সাপোজ আমি যশোর জেলার কথা বলছি, যশোর জেলা থেকে যে সকল প্রার্থীগণ আবেদন করে থাকে, যেহেতু যশোর জেলার নিজস্ব ক্যান্টনমেন্ট রয়েছে, সেহেতু যশোর জেলায় তাদের মাঠ কার্যক্রম হয়ে থাকে। এছাড়া যশোরের আশেপাশে যে সকল জেলা, যেমন চুয়াডাঙ্গা আছে, তারপর নড়াইল রয়েছে, মেহেরপুর রয়েছে, এরকম আশেপাশে যে সকল জেলা রয়েছে তাদেরও মাঠ কার্যক্রম কিন্তু যশোর জেলায় হয়ে থাকে। তো বর্তমানে যশোর জেলায় চুয়াডাঙ্গা জেলার মাঠ কার্যক্রম চলমান রয়েছে। তো দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে হয়তো মেহেরপুর অথবা নড়াইল অথবা যশোর জেলা যে কোনো একটা জেলায় মাঠ কার্যক্রম শুরু হতে পারে। তো এরকমভাবেই কিন্তু মূলত SMSটা এসে থাকে। তো তোমরা যারা সৈনিক পদে এবার আবেদন করেছো, তোমাদের SMS নিয়ে বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যেহেতু তোমরা এখানে আবেদন করেছো, আজ নয় কাল কিন্তু অবশ্যই তোমার SMSটা আসবে, যদি তোমার আবেদন প্রক্রিয়া সঠিক থাকে এবং তোমার শারীরিক যে ফিটনেসগুলো সেখানে দেওয়ার কথা ছিল ওগুলো যদি সঠিকভাবে দিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমার SMS আসবে। তো এই মাঠ কার্যক্রমটা কিন্তু আগামী ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ পরবর্তী সার্কুলার না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। সেহেতু যে সকল জেলায় SMS একটু দেরিতে আসবে, কোনো সমস্যা নয়, তোমরা টেনশন করবে না, কারণ আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু পুরো বাংলাদেশের সৈনিকের মাঠ কার্যক্রম চলমান থাকবে। সো SMS নিয়ে বেশি টেনশন করবে না। এখন তোমাদের একটাই চিন্তা মাথায় রাখতে হবে যে মাঠে তোমরা কীভাবে উত্তীর্ণ হবে, অর্থাৎ মাঠে যে সকল কার্যক্রম করানো হয় এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে এটাই এখন ভাবতে থাকো। তো প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে, তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুই পেয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।